একদম কোনায় ঢুকে গেছে ভাই, কোনায় ঢুকে গেছে, নিয়ে আসো সামনে রকেট। পুরো হর হর মহাদেব। বেশি পাল্লার মাই লাগে এটা বললাম তো যে তোরা তুইও তো চলে গেলি তোলা যাচ্ছে না বন্ধুরা, দেখুন চাগানো মুশকিল। এই যে দেখুন বন্ধুরা, সাউথ ট্যাঙ্ক ফলটাও মাছ খেয়েছে আজকে। আজ ওয়েদার ফল্টেও মাছ খেয়েছে। একদম নিচ তোল, উপরে তোল মাছটা, উপরে তোল, উপরে উপরে ড্যাঙায় তোল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেলে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপর শো করা হলো। তো আজকে চলে গেছিলাম লিলুয়া সাউথ ট্যাঙ্কে। লিলুয়া সাউথ ট্যাঙ্কে আজকে ছিল ষষ্ঠ দিন, 17ই এপ্রিল বৃহস্পতিবার। আমরা ছিলাম 32 নম্বর সিটে, আমাদের সাথে ছিল সুব্রত। সকাল থেকেই আজকে ওয়েদার বন্ধুরা খুব একটা ভালো ছিল না, গুমোট ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হাওয়া দেয়, তখন মাছগুলো খাওয়া চালু করে। মূলত ছাতু, সুজি, পাঞ্চ এবং বাদাম খোল পাঞ্চ, এই টোপগুলো বেশি খাচ্ছে। তবে বাদাম খোলের টোপও মাছ কিন্তু খাচ্ছে। মোট কথা বাদাম খোল এবং ছাতু সুজি পাঞ্চ দুরকম টোপ এই মুহূর্তে লিলুয়া সাউথ ট্যাঙ্কে খাচ্ছে মাছ। তো কেমন কি মাছ হয়েছিল সমস্তটাই দেখাবো। আশেপাশের সিটের কেমন কি মাছ হয়েছিল সেটাও দেখাবো। যেহেতু আমরা মাছ ধরছিলাম বন্ধুরা, তাই ওপারে গিয়ে আর কারুর জালের ভিডিও করা হয়নি। তবে এপারে যেটুকু পেরেছি সেইটুকু অবশ্যই করেছি। দেখতেই পাচ্ছেন একটা পাল্লার সাইজের মাছ খেলানো চলছে। এটা সম্ভবত 15 নম্বর সিট থেকে খেয়েছে। 15 নম্বর সিট থেকে দুটো পাল্লার মাছ খেয়েছে। এছাড়াও 29 নম্বর সিট থেকে প্রায় 6 কেজির একটি মাছ খেয়েছে। টোটাল পুকুরে আজকে সিট সংখ্যা প্রায় 45 থেকে 50টার মতো হয়েছিল। ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও প্রত্যেক শিকারই আজকে কিন্তু কম বেশি 15 থেকে 20 কেজি মাছ নিয়ে গেছে বাড়ি। দেখতেই পাচ্ছেন মাছটা খেলানো চলছে। এরকম অনেক মাছ খেলানোর ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশেপাশের জালের ভিডিওগুলোও দেখে নেবেন, কেমন কি মাছ খেয়েছিল, তাতে একটা আন্দাজ করতে পারবেন। এই পুকুরের পাস মূল্য কিন্তু 3000 টাকা এবং আগামী সপ্তাহ থেকে প্রত্যেক বৃহস্পতি এবং রবিবার করে শুধু পাসটা চলবে। এই পুকুরে আপনাদের বসতে গেলে মূলত সিট বুক করে বসতে হবে। কমিটির নাম্বার আপনাদেরকে শো করলাম, আপনারা চাইলে যোগাযোগ করে বসতে পারেন। তবে আগামী দিন কেমন কি মাছ খাবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, সেই জন্য আগে থেকেই বলে রাখছি, নিজে চিন্তা ভাবনা করে পুকুরের পাড়ে গিয়ে দেখে শুনে তবেই সিট বুক করবেন। এই মুহূর্তে কাতলা মাছগুলোর ভালোই মুখ আছে, দেখতে পাচ্ছেন মাছটার কি সুন্দর সাইজ। এরকম প্রচুর মাছ খেলানোর ভিডিও রইল। নেট ধর নালে ঠিক আছে নেট একই সঙ্গে দুটো বড় মাছ তোলা হলো। ঠিক আছে, 5 এটা 6 না মাছ পুকুরে আছে। হর হর মহাদেব, কি মাছ আছে দেখা যাক। শঙ্কর রানাদার পুকুরে এসছে বাবু, লার্নিংটা নিয়ে আয়। ওই তো আমাদের ওই ল্যান্ডিং, ওই তো ওদের ল্যান্ডিংটা নিয়ে চলে দেখা যাক মাছটা বাদিক কেটে গেছে। আমার মনে হচ্ছে এটা রুই মাছ আছে, ডান দিক বাদিক বেশি যাচ্ছে। নিয়ে চলে গেছে। আমি এদিকে রাখো যাচ্ছে। হর হর মহাদেব, যাবে যাবে। আমার কথায় তো কেউ বিশ্বাস করে না, মাছ নাকি খাবে না। কিন্তু যতই বলে হাত লাগবে, তোমার চেনা লোক লাগবে। আমি তোমাকে কি বলি, আমি তোকে তুমি জায়গায় ফেলে দাও, রেডি করা। মাছটা একদম কোনায় ঢুকে গেছে ভাই, কোনায় ঢুকে গেছে, নিয়ে আসো সামনে। কাতল কাতল একদম। তুমি মারো, তুমি ল্যান্ডিং করো।
ডুবিয়ে রাখো, ও মাছটা এনে ঢুকিয়ে দেবে। যখন জানো না ডুবিয়ে রাখো, ও আস্তে করে এনে ঢুকিয়ে দেবে। জলের নিচে রাখো যাতে মাছটা জাল না দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, ডুবিয়ে রাখো। না তোলো। এই ডগ চালিয়ে খেলা শিখিয়ে আছে ওখানে। হ্যাঁ, এবার হর হর মহাদেব। এটা হচ্ছে ল্যান্ডিং করার সহজ পদ্ধতি। হ্যাঁ চলছে। আর যারা আপনারা দূর দূর থেকে আমাদের ফোন করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ভিডিও দেখেন বলে আজকে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা 2500 পার করেছে। তো এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। ভুল মেরেছো জানো? ভুল মেরেছো জানো? বন্ধুরা, দুপুর 3টের পর থেকে ওয়েদার কিন্তু একদম খারাপ হয়ে যায়, মেঘ করে আসে এবং বিকেল 5টা নাগাদ তো বৃষ্টিই শুরু হয়ে যায়। এরকম ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু কাতলা মাছ টুকটাক খাচ্ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর বেশি কথা বাড়ালাম না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কাটা খুলে গেছে। ঠিক আছে, এ লাভলি সাইজ, এটা ঠিক আছে, লাভলি সাইজ। তুমি এই কাঁটাটা খুলে দিও। দাম 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 কাঁটা খুলেছে যাগে। এই দাদা ফোনটা নাও না, এসব কপাল তো 5 হবে না। আর জানো এটা 6 রুপির মতো। আগে থেকে বড়, আগে একটা বড় এইটা একটা কমেডি বেরোবে। হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ। বেশি বেশি মুখ টেনে খেলিও না। দেখি সুগত আবার তালা ঘোরানো করাচ্ছে কি সব। ও ও রকেট রকেট। পুরো হর হর মহাদেব। মাছ যাতে পুরো জালে থাকে। খালি যেতে চায় না ওদিকে। দেখি বেশি আর টেনে খেলিও না, আমার হালকা করে মুখ উঠবে, মুখ ফাঁকা হয়েছে। দূর থেকে সময় নেবে সময় নেবে। এই সাইড দিয়ে নাও। মারো। বাহ বাহ, কি হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ। মারো। এই হলো খেলা। লালু টুপু করলে হবে? আতু তুতু আতু তুতু। রুই রুই ভাল পারে ভাল মাছ ধরার মুখ নষ্ট হয়েছে। সাথে একটু নিয়ে করা মশলার সাথে দেয়নি, আর মাছ খাচ্ছে না, বুঝতেই পারছি। মশলা জাদু ছাড়া মাছ। প্রায় কিলো 3 তো হবে। আড়াই আরেকটা যে হলো ওটা কি পাউরুটিটা হয়েছিল? বললাম তাই, তুইও তো চলে গেলি, থাকতি অনেক মাছ হ্যাঁ বেশি ল্যান্ডিং ল্যান্ডিং এ পুরো খাপচায় ঢুকিয়ে দাও। বাড়া আমার, আরে ভেতরে ঢুকে যাচ্ছে কি করবো? তুমি তো বলবা তো। ধীরে সুস্থে করো না, মাছ তো টেনে তুলবে। হ্যাঁ তুমি অত চিন্তা করছো কেন? চিন্তা করছে কি টানেছে ও মেরেছে কেন? কাছে যাও কাছে। ভাই মা 2 মিনিট দাঁড়িয়ে দিচ্ছে। এটা সুন্দর সাইজ। দুনিয়া শালগুল লীলা হবে। আচ্ছা 2.5-3 আছে। হুম হুম হুম। পাকা মাল। যাওয়ার সময় খাবার মালগুলোই আসছে। ঠিক আছে, 5 গায়ে ঢুকে যাবে মাছটা। 5 গায়ে ঢুকে যাবে। না না
বিকেলবেলা মাছটা হিট হয়েছে, দাদা খুব মজার সাথে খেলাচ্ছে। একটা চারের গায়ে মাছ, একটু যাবে দাদা, একটু যাবে, দাদা সুন্দর সাইজের কাতলা। আস্তে আস্তে, 3.5 কিলো তো ওদের মাছে নয়, আমাদের মাছ আছে আমাদের। পুকুরটার নামটা বলে দাও। তালপুকুর। ঘড়ি ডোবে না এখানে। মাছটা ঠান্ডাই হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, বরফ দিতে। বরফ বরফ চাই, বরফ নিয়ে কতক্ষণ রাখিস না তলায় ভাই মাছটাকে। মাছটা ভাসিয়ে তুলিয়ে, হ্যাঁ বুঝবে তো বটে, লাইনের মাছ আছে। একবারে মারবে ল্যান্ডিং, দাদা রেডি থাকবে। ল্যান্ডিং আর নিচু করো, মাছ ল্যান্ডিং দেখলে পালাবে। মারো, দারুণ ল্যান্ডিং হয়েছে, দারুণ। যা গাড়ি দিয়েছি পুরো একদম একদম 5 পাল্লা হবে মনে হয়। পাল্লা পাল্লা পাল্লার উপরে পাল্লার বেশি। পাল্লার মাই লাগে। আচ্ছা এটা 45। আমাদের বল্টুদা, বল্টুদা বিকেল তো হয়ে গেল, প্রায় সন্ধ্যের দিক। কিরম রেজাল্ট কিরম হলো, একটু তোমার জালটা দেখাও। মোটামুটি খারাপ না। আচ্ছা লোক থাকলে মাছ হতো আরো। একা তো সেই মাছ ধরতে তো লোক লাগে অবশ্যই। এই দেখতে পাচ্ছেন বল্টুদার সরঞ্জাম। এবারে চলুন জালটা দেখে নিন। তোলো বাবু, তুমি গিয়ে একটু তোলো, ও পারবে না একা। একেবারে যেন জাঙায় তুলে ফেলো না আবার। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। হর হর মহাদেব। প্রচুর মাছ, আরো লোক থাকলে আরো মাছ হতো দাদা, প্রচুর প্রচুর। আর আমাদের ব্যারাকপুরের শিকারি বল্টুদা মোটামুটি 20 কিলো পার আছে, কিলো 25-এর মতো মাছ হয়েছে। আরো মাছ হতো। একাই লড়ে যাচ্ছে, বড় দেখতে মাছ পাচ্ছ। খুলেছে আরো। সঙ্গী সাথী আরো বেশি থাকলে আরো বেশি মাছ হতো। এখনো দাদার মাছ খেয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা অবধি। তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এই দাদার খেলা দেখিয়ে দিলাম। চলো পরপর সিটগুলো একটু দেখে নিই। বল্টুদা, এটা তোমাদের কত নম্বর সিট? 36-এর শিকারীরা। আচ্ছা, শিকারি এসছে, নতুন শিকারি, তাই মাছ ধরতে পেরেছে ভালোই। আপনার আছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, ওয়েদারটা খারাপ হয়ে গেল না, তারপরে তো আর খাইনি। বন্ধুরা এটা আমাদের জাল 32, দেখতে পাচ্ছেন 32 নম্বর। যাও তুমি একটু যাও, দুজন মিলে তোলো, একদম নিচে তোল, উপরে তোল, মাছটা উপরে তোল, উপরে উপরে ড্যাঙায় তোল। এখন একটা মাছ খেলানো চলছে অলরেডি, দেখতে পাচ্ছেন। ভালো করে রাখ, একটু ঘুরে ফেলে, কিন্তু নোংরা হয়ে যাবে। এমন বড় জাল এর যে 100 কিলো মাছ ধরলে তবে গিয়ে বড় বড় এখানে দেখুন। বন্ধুরা এই আমাদের মাছ সাউথ ট্যাঙ্কের, এখনো 5টা বেজে গেছে। আবার একটা মাছ এদিকে হয়েওছে, দেখুন একটা ফ্রেশ স্ট্যান্ডার্ড সাইজ। চলো 31 সুন্দর মাছ। বললো সুন্দর মাছ, ওয়েদারটা ফল্ট হয়ে আমরা মানতে পারছি না। আরো মাছ হলে ভালো হতো, তাই তো? সাইজগুলো আরো মাছ ভালো হতো, অন্যান্য লোকে একটু স্ট্যান্ডার্ড সাইজ মাছ পেয়েছে। মিডিয়ামটা ভালো হয়েছে, ওটাই তো ভুল করলে। হ্যাঁ, মিডিয়ামটা ভালো হয়েছে। ওয়েদারটা দেখো কখন ফল্ট হয়ে গেল। মিডিয়ামটা ভালো হয়েছে, তবে যা খাচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কৌশিকদা বসেছিল কত নম্বরে দাদা? আর কৌশিক দা বলা ভুল, আমাদের সঙ্গে সবাই ডাক্তার মাস্টার একদম প্রফেসর ফুল সবাই টিম। বসেছি। আমাদের হচ্ছে 29 নম্বর সিট। 29। আর গোপালদা একটু নেটটা দেখিয়ে দাও। গোপালদা আমাদের নেট দেখাবে। আমাদের গোপালদা হচ্ছে আমাদের সর্বঘাটের কাটালি গলা, ঠিক আছে? গোপালদা ছাড়া আমরা অন্ধ, গোপালদা ছাড়া অন্ধ, আমরা অন্ধ। গোপালদা চলো।
তোলো 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 এটা তোলো না, এখানটা তোলো। তোলো না এবার। একটা বড় মাছ আছে তো বলছি। হ্যাঁ, বাহ, একটা খুব বড় সাইজের মাছ এই আছে। যে বড় সাইজের মাছ। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, সাউথ ট্যাঙ্ক। এই তাহলে ফলটাও মাছ খেয়েছে আজকে। আজ ওয়েদার ফল্টেও মাছ খেয়েছে, ভালো লাগলো। চলো কবে যাবে? 28 নম্বর। দাদাদের বড় মাছটা যখন উঠেছে তখন আমি ছিলাম না এখানে। দাদাদের একটা বড় হয়েছে। কটা বড় হয়েছে দাদা? একটা বড়। একটু তুলতে পারবে? মাছ তো তুলে নেবে নাকি এবারে? বাহ, দেখুন জাল তোলা যাচ্ছে না বন্ধুরা, দেখুন চাকানো মুশকিল। ঠিক আছে, আর এটা তার পাশের সিটের অয়নদাদের। একটু মাছটা একটু দেখাও না গো, খুলে দেখতে হবে দাদা। সব কটা সুন্দর সাইজ। এটা 6 কেজি কাছাকাছি হবে বলো? একটা খুলে গেছে আরো আছে। আজকের থেকে বড় একটা খুলে গেছে। দিয়েছি রানাদার মাছ রানাদাকে দিয়ে দিয়েছি রানাদা বলতে পারবেন রান্নাটা বলবে আর বাবু তোকে ঢোকাই ডাকে। আরে মুকুদা তোমার জন্য মিষ্টি রেখেছি তো। চারটে মাছ দেয়। এইটার আবার ছবি তুলবি এটা কাদের? আমাদের তোমাদের তো মাছ অলরেডি ঢুকিয়ে ফেলেছে। বৃষ্টি এসে গেছে, দেখো টিপির টিপির বৃষ্টি শুরু, মাছ ভেসে গেছে।